লোভের পরিণতি। একটা ছোট্ট গ্রামে থাকত রাহাত নামের এক ছেলে। রাহাত মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে সবসময় অন্যের জিনিস দেখে লোভ করত। একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে রাহাত মাঠে খেলতে থাকা রিফাতকে দেখল। রিফাতের হাতে নতুন চকচকে একটা ক্রিকেট ব্যাট। ব্যাটটা দেখে রাহাতের চোখ বড় হয়ে গেল। সে মনে মনে বলল, ইস, ব্যাটটা যদি আমার হতো। সেদিন রাতে বাড়িতে খাবারের সময়ও রাহাত ব্যাটটার কথা ভুলতে পারল না। মা জিজ্ঞেস করল, কি হয়েছে? রাহাত বলল, মা, আমার ওই ব্যাটটা চাই চাই। মা শান্তভাবে বলল, সব কিছু চাইলে পাওয়া যায় না বাচ্চা, ধৈর্য শিখো। পরের দিন মাঠে গিয়ে রাহাত দেখল রিফাত ব্যাটটা রেখে পাশে পানি খেতে গেছে। রাহাতের মনে খারাপ একটা চিন্তা এলো, ব্যাটটা একটু নিয়ে খেললে কে দেখবে? সে ব্যাটটা হাতে নিতেই মনে অদ্ভুত ভয় কাজ করল, কিন্তু লোভ তাকে থামতে দিল না। রাহাত ব্যাট নিয়ে একা একা খেলতে শুরু করল। হঠাৎ সে জোরে একটা শট মারল। বল গাছের সাথে ধাক্কা খেয়ে ফিরে এসে ব্যাটে লাগলো, আর ব্যাটটা মাঝখান দিকে ভেঙে গেল। রাহাতের মাথায় হাত, সে জানত না কি করবে। ঠিক তখনই রিফাত ফিরে এলো। সে ভাঙা ব্যাট দেখে অবাক হয়ে গেল। রিফাত চিৎকার করে বলল, তুমি আমার ব্যাট কেন ধরলে? বললে না কেন? রাহাত ভয় পেল, লজ্জায় মাথা নিচু করে বলল, আমি লোভে পড়ে নিয়েছিলাম। তার চোখে পানি এসে গেল। রিফাত রাগলেও বলল, লোভ করলে সবসময় ক্ষতি হয়, তুমি চাইতে আমি খেলতে দিতাম। রাহাত মাথা নিচু করে রইল। সে বুঝতে পারল তার ভুল কত বড়। সেদিন রাহাত বাসায় এসে সব সত্যি বলল। মা তাকে বুকে টেনে নিয়ে বললেন, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় শিক্ষা। পরের দিন রাহাত নিজের সঞ্চয়ের টাকা দিয়ে রিফাতের জন্য নতুন ব্যাট কিনে দিল। রিফাত অবাক হয়ে হেসে বলল, চিন্তা করো না, আমরা আবার একসাথে খেলব। সেদিন থেকে রাহাত বদলে গেল। সে আর কখনো লোভ করেনি, কারণ সে শিখেছে লোভ মানুষকে মুহূর্তে শোক দিল, শেষ পর্যন্ত শুধু দুঃখই আনে। আর ভালো মন সব সময় সুখ ফিরিয়ে দেয়। কেমন লাগলো আজকের গল্প? এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের স্মার্ট টোন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতন বিদায়।